আসসালামু আলাইকুম। আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। থাম্বনেল থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সাবস্ক্রাইব কিভাবে আপনারা বাড়াবেন বা সাবস্ক্রাইব বাড়ানোর কিছু টিপস আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। যে টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাড়াতে পারবেন আমি আশা করি। তো চলুন কিভাবে সাবস্ক্রাইবটা বাড়াবেন বা কোন টিপসগুলো আপনারা ফলো করলে সাবস্ক্রাইবটা বাড়বে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন, কেননা টানা হেঁচড়া করে দেখলে অবশ্যই ভিডিওটা বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল করি, চ্যানেল করার পরে ভিডিও আপলোড দেওয়ার কিছুদিন পরে আমরা চেষ্টা করি সাবস্ক্রাইবের দিকে নজর দেওয়ার। সবসময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে যখন আমরা সাবস্ক্রাইবের দিকে শুধু নজর দিয়ে রাখবো তখন আমাদের চ্যানেলটা গ্রো হবে না, ভাইরালও হবে না এবং সাবস্ক্রাইবও আসবে না। সাবস্ক্রাইব বাড়াতে হলে আমাদের অন্যদিকে নজর দিতে হবে, আর অন্যদিকে নজর বলতে ভিউজের দিকে নজর দিতে হবে। আমরা যদি বিশেষভাবে ভিউজের দিকে নজরটা রাখতে পারি আর ভিউজার দিকে নজরটা রাখতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে এবং সাবস্ক্রাইব আসতে বাধ্য। কারণ ইউটিউবে যখন আমরা একটা ভিডিও আপলোড করি ইউটিউব নিজে থেকে সেই ভিডিওগুলো সবার কাছে পাবলিশ করে দেয়, অটোমেটিক পাবলিশ করে। অনেক অডিয়েন্সের কাছে যখন আমাদের ভিডিওগুলো পৌঁছে দিবে ইউটিউব নিজে থেকে, ঠিক তখনই আমাদের চ্যানেলটা গ্রো করবে। আর এই গ্রো করার পরপরই অনেক ভিউজ আসতে থাকবে এবং অনেক ভিউজ যখন আসবে তাহলে অবশ্যই অনেক মানুষ, অনেক অডিয়েন্স আমার এই ভিডিওগুলো দেখবে। ঠিক তখনই সেখান থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব আসবে আমাদের চ্যানেলে। ভিউজ আনতে হলে আমাদের কোন দিকে নজর দিতে হবে? ভিউজ আনতে হলে অবশ্যই আমাদেরকে ওয়াচ টাইমের দিকে নজরটা রাখতে হবে। আপনার যদি ভিউজ অনেক আনতে চান তাহলে তো অবশ্যই আপনার সাবস্ক্রাইব বাড়বে, আর ভিউজ অনেক আনতে হলে আপনাকে অবশ্যই ওয়াচ টাইমের দিকে নজর দিতে হবে। আমরা আসলে কম বেশি সবাই জানি যে ইউটিউবের ওয়াচ টাইম যত, আপনার যে ভিডিওটা থেকে ওয়াচ টাইম যত বেশি আসবে ইউটিউব তত আপনার সেই ভিডিওটাকে অন্যর কাছে পাবলিশ করবে বা তুলে ধরবে। অবশ্যই আমরা জানি যে ভাইরাল ভিডিও আমরা সার্চ করে খুব কমই দেখি। ভাইরাল ভিডিও অটোমেটিক আমরা ইউটিউবের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে যে আমরা যে ক্যাটাগরির ভিডিও দেখি সেই ক্যাটাগরির ভিডিও আমাদের সামনে শো করে। তো অবশ্যই আমাদের কি করতে হবে? ভিডিওতে ভিউজ আনতে হলে অবশ্যই আমাদেরকে ওয়াচ টাইমের দিকে ফুলভাবে নজরটা দিতে হবে। এখন আপনি যদি আবারও সাবস্ক্রাইব আনতে চান আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইব আনতে চান তাহলে প্রথমে আপনাকে নজর দিতে হবে ভিউজের দিকে, আর ভিউজ আনতে হলে আপনাকে নজর দিতে হবে ওয়াচ টাইমের দিকে। এবং ওয়াচ টাইম যদি আপনি আনতে চান, আপনার ভিডিওতে অনেক ওয়াচ টাইম যদি আনতে চান তাহলে নজর দিতে হবে ভিডিও কোয়ালিটির উপর। আপনি যদি ভিডিও কোয়ালিটিটা ভালো করতে পারেন, ভিডিও টপিক্সটা ভালো করতে পারেন এবং ভিডিওতে যে বিষয়টা আপনি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টা যদি আপনি ভালোভাবে বোঝাতে পারেন তাহলে আপনার ভিডিওটা কোয়ালিটিফাই হবে। তাহলে এখান থেকে কি বুঝলাম আমরা? যে ভিডিওর কোয়ালিটিটা আমাদের ভালো করতে হবে। ভিডিওর কোয়ালিটিটা যখন আমরা ভালো করতে পারবো তাহলে অবশ্যই আমার চ্যানেলে তখন সাবস্ক্রাইব আসবে। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো মানুষ দেখার ক্ষেত্রে যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট আপনার ভূমিকা পালন করে সেদিকে আপনাদের নজর রাখতে হবে, আর সেটা হলো কি ওয়াচ টাইমের পাশাপাশি থাম্বনেল। আপনারা সব সময় চেষ্টা করবেন থাম্বনেলটাকে খুব সুন্দর করার, কারণ মানুষ ভিডিওতে আপনার চ্যানেলে যাওয়ার পর দেখবে যে আপনার থাম্বনেলটা 1-2 সেকেন্ড দেখবে, আর 1-2 সেকেন্ডের মধ্যে আপনাকে এই গ্রাহকটা ধরে ফেলতে হবে। থাম্বনেল দেখার সঙ্গে সঙ্গে যেন আপনার ভিডিওতে ক্লিক করে, আর ভিডিওতে ক্লিক করলে বুঝতে পারছেন ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে, এবং সেখানে যদি আপনি ভালোভাবে বোঝাতে পারেন তাহলে অবশ্যই ভিডিও শেষে আপনাকে সাবস্ক্রাইব দিবে। তো আশা করি আমি সাবস্ক্রাইব বাড়ানোর যে টিপসগুলো ছিল সেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখান থেকে যদি কিছু পরিমাণ হলেও শিখতে বা বুঝতে পারেন যে আপনি যে বিষয়গুলো বা যে টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। কেন পরবর্তীতে যখন আমি ইউটিউব বিষয়ক আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তা যেন খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।